মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে শুরু করছি বোরা বোরা কেভস যাওয়ার দ্বিতীয় পর্ব। আগের দিন তোমরা দেখিয়েছিলে যে বোরা বোরা কেভস যখন আমরা যাচ্ছি আমাদের বাস একটু দাঁড় করানো হয়েছিল, এবং সেই সময় সবাই বাসের সমস্ত গেস্ট নিচে নেমে এসেছিলেন প্রকৃতির শোভা উপভোগ করার জন্য। আমিও সেটাও করেছিলাম, আমিও নিচে নেমে চলে এসেছিলাম। আর এখানে সবাই আছে, সবাই ফটো তুলছে, কেউ নিজের মধ্যেই এনজয় করছে। যেমন আমি একটু বাড়িতে ভিডিও কলও করেছিলাম, মাকে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর জায়গা। কারণ আমি প্রতিটা মুহূর্তেই মাকে ভীষণভাবে মিস করেছি, ভীষণভাবেই। কিন্তু মানে কি আর করা যাবে, মিস করলেও তো কিছু করার নেই। এটা আমার কাজের জায়গাতে আমাকে একাই যেতে হবে। কিন্তু আমি মাকে কথা দিয়েছি যে কখনো না কখনো মাকে আমি নিয়ে আসবো। দেখা যাক, ভগবানকে ডাকি যত তাড়াতাড়ি করে আমি আনতে পারবো। আর সবাইকে আনন্দ করতে দেখে নিজেরও খুব ভালো লাগছিল। কিন্তু কোথাও না আমি হারিয়ে গেছিলাম এই প্রকৃতির সৌন্দর্যে। ঠিক মনে হচ্ছিল, আমার এখনও মনে আছে, যখন আমি ছোট ছিলাম বিহারে গেছিলাম, তখন রাস্তার মাঝখানে মা গান গাইছিল। যখন আমরা যাচ্ছি গাড়িতে করে, তখন মা গান গেয়েছিল যে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। তো আজকে আমার ঠিক সেই জিনিসটাই মনে হচ্ছিল যে সত্যিই আমি হারিয়ে যাব এই পাহাড়ের মাঝখানে। আমি যদি একটুখানি বিচ ধরনের জায়গায় বেশি পছন্দ করি, পাহাড় সেরমভাবে আমি দেখিনি। আসলে পাহাড় বলতে যে পাহাড়, সেগুলো তো দার্জিলিং, সিকিম এইসব জায়গা গেলেই বোঝা যায়। কিন্তু এই পাহাড়েও আমি খুব হারিয়ে গেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। দীর্ঘ অনেকক্ষণের রাস্তার পরে ফাইনালি আমরা এসে গেছি আরাকপুর। এখানে ভীষণ সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ। এখন আগে লাঞ্চ হবে, তারপরে ঘোরা। আমি দাঁড়াচ্ছি, আর কেউ আছে কিনা দেখে নেব। চলো এগোই। এই যাচ্ছে আমাদের লাঞ্চ করার লোকেশনে। এমটিআর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে আমরা লাঞ্চ করার ডিসিশন নিয়েছিলাম। আসলে বোরা বোরা কেভসের ওখানে অনেক জায়গাতেই খাওয়া দাওয়া পাওয়া যায়, কিন্তু এই 100 জনকে নিয়ে খাবার, সেই সেটিং অ্যারেঞ্জমেন্ট বা সেই জিনিসটা সব জায়গাতে করা সম্ভব নয়। সেজন্য আমরা একটা জায়গায় এই জায়গাটা বেছে নিয়েছিলাম আগে থেকে, যে আমরা এখানে খাবো। এবং সত্যি কথা বলতে জায়গাটা যদি কেউ যেতে চাও, যেতে পারো এই রাস্তার ওখানে। কারণ হচ্ছে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়াও ভালো ছিল। ওনাদের পার্সোনাল রেস্টুরেন্টও আছে। আমরা তো অর্ডার দিয়েছিলাম যে আমাদের কী থাকবে, আমাদের আগে থেকে মেনু বলা ছিল। কিন্তু যদি কেউ ওখানে যাও ফ্যামিলি নিয়ে, তাহলে ওখানে রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার ব্যবস্থা আছে। আর খাওয়া দাওয়ার পরে আমি খাওয়া দাওয়ার ভিডিও সেরকমভাবে তুলতে পারিনি, তার কারণ আমাকে স্যার বলেছিলেন যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, কারণ অনেকেরই এই বমি টমির একটা সমস্যা হতে পারে। তো অনেকের হচ্ছিল, যাতে সেইটা আর না হয় সেই জন্য, আমার যাতে অন্তত না হয়, তাই জন্য স্যার আমায় বলেছে তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে একটুখানি তাহলে কি দাঁড়াতে পারবে, একটু রেস্ট করতে পারবে। তো সেই জিনিসটা আমরা করেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আবার বেরিয়ে গেছি ভ্যালির উদ্দেশ্যে। এবং পাহাড়ি জায়গা এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছে যে আমি ভিডিও করার থেকে নিজের হাতটাকে বন্ধ করতে পারিনি। জানি না, শুধু রাস্তারই ভিডিও তুলে গেছি, কিন্তু সেটাও আমার মনে হয়েছে আমার কাছে স্মৃতি থাকুক। যখন আমি পরে দেখবো একা একা, এই যে ধরো এখন যে এডিট করার সময় যে আমি দেখছি ভিডিওগুলো, এতটাই ভালো লাগছে যে আমি বলে হয়তো বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে। আর এই আমরা চলে এসেছি বোরা বোরা কেভসের ওখানে একটা জায়গায় বাস দাঁড়ালো এবং বললো যে আর বাস ভেতরে যাবে না, এবার আপনাদের হেঁটে যেতে হবে। এবং সেখানে কিছু আমি শপিংয়ের জিনিস দেখতে পেয়েছিলাম, মিথ্যে কথা বলবো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তাই ওখানে তখন দাঁড়িয়ে শপিং করার মতো অবস্থা ছিল না। আমরা সবাই চলে গেছিলাম কেভে। এবং খুব যে একদম অথেন্টিক জিনিসই আমি ওখানে পেয়েছি তা নয়। ওখানে কিন্তু আমি যা দেখলাম মোটামুটি প্রায় সবই, ধরো 90% জিনিসই আমি কলকাতায় পেয়ে যাব।
কিন্তু তাও ওখানকার জিনিস ওখান থেকে আনা একটা আলাদা। কিন্তু দুঃখের বিষয় আমি একটু শপিং করতে পারিনি, শপিং করাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। যেহেতু এটা প্রথমবার ছিল আমার জন্য, তো একটুখানি প্রেশার, স্যার আমায় কোনো প্রেশার দেয়নি, কিন্তু আমি নিজে থেকে একটু প্রেশার নিয়ে ফেলেছিলাম যে সমস্ত কিছু ঠিক হচ্ছে কি না, ঠিকভাবে এগোচ্ছে কি না সেই হিসেবে। যাই হোক, এবারে আমরা এসে গেছি বোরা কেভসের সামনে। এইবার উপর থেকেই বোঝা যাচ্ছে যে নিচেটা কতটা নিচে, মানে নিচে তো নিচে শেষ আর হচ্ছে না। যাচ্ছি তো যাচ্ছি, পায়ের একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কী আর বলবো। সেটা আর বলার কথা নয়, মানে যাচ্ছি তো যাচ্ছি, মানে কোথাও তো একটা শেষ হবে, নেবেই যাচ্ছি। কত তলা যে নেবেছি জানি না, 10-12 তলা তো মনে হয় নেবেই গেছি, 10-12 না হোক অন্তত 5-6 তলা তো নেবেইছি শিওর। হ্যাঁ, আর বাড়ি এসেই আমি আগে ক্যালপল খেয়েছিলাম রাত্রে, মানে প্যারাসিটামল খেয়েছিলাম, কারণ আমি জানি গা হাত পা প্রচণ্ড ব্যথা হবে। নাবার সময় তো কোনো কষ্ট হয়নি, আনন্দের সাথে লাফিয়ে লাফিয়ে নেবেছি, কিন্তু যখন উঠছি তখন মানে পা মনে হচ্ছে ফেটে বেরিয়ে যাবে, আর ওঠা মানে উঠতে পারছি না, এরকম অবস্থা মনে হচ্ছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি কথা আছে না, আমার ঠিক সেরকম অবস্থা হচ্ছিল। তার মধ্যে আমার একটা ভারী ব্যাগ, মানে আমার ব্যাগটাই ভারী এমনিতেই, ব্যাগে জিনিসপত্র টুকটাক ছিল, তার মধ্যে সেইটাও ভারী, তো কী আর বলবো। তো চলো এবার বোরা কেভসের ভেতরে প্রবেশ করা যাক। আচ্ছা, এইবারে ঢুকছি বোরা কেভসের ভেতরে। এইবার আমি বলে থাকি ভিডিও সেরকমভাবে আমি নিতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে যারা গেছো তারা জানো, যারা যাওনি তাদের জন্য বলে থাকি যে ভেতরে অনেক জল পড়েছিল। তো স্যার বারবার আমাকে বলছিলেন যে তুমি ভিডিও করছো বুঝে করো, কারণ করছো যে কোনো সময় স্লিপ খেতে পারো। ইভেন একবার স্যার আমার ওপর রেগেও গেছেন যে তুমি আগে এগিয়ে চলো তারপরে তুমি ভিডিও করবে। ভিডিও করছি বলে স্যার রাগেনি, স্যারের বক্তব্য যে তুমি উল্টে না পড়ে যাই। এবার ভেতরে যখন ঢুকলাম, ঢুকে দেখলাম যে আসলে সবই পাথর। এবার পাথর দেখলে পাথর, তুমি যদি সেটাতে কল্পনা করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো আমি এবারে ভয়েসগুলো একটু দিচ্ছি, ভয়েসগুলো বন্ধ করে আমি আসল কথাগুলো শুরু করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম কী ছিল। আচ্ছা, আমি মানে আসল ভয়েস না দিয়ে যখন আমি আসল আওয়াজটা দেখলাম, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি যে গাইড কাকু ছিলেন তার কথার আওয়াজ কিছুই শুনতে পাচ্ছি না, কারণ আমরা এত ফালতু বকেছি যে, স্পেশালি আমি যেহেতু আমার হাতে ফোনটা ছিল সেজন্য আমার কথার আওয়াজটাই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে, আমি এত ফালতু বকেছি যে আসল কথাগুলি বোঝা যায়নি। তো আমার যেটুখানি মনে আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আসলে যা হয়, গুহার মধ্যে জলও পড়ে, এবং জল পড়ে পড়ে বিভিন্ন শিলার মধ্যে স্ট্রাকচার তৈরি হয়ে যায়। দেখো এই যে যেমন আছে এখানে একটা অটোমেটিক তৈরি হয়েছে, জল পড়ে 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 সেটা হচ্ছে শিবলিঙ্গর মতো, এবং সেখানে ওখানকার সাঁওতালিরা আগে আসতেন, সাঁওতাল অধিবাসীরা এসে পুজো দিতেন শিবরাত্রির সময়। এবং এই যে ওপরটা দেখাচ্ছে ওই জায়গাটা, স্ট্রাকচারটা ঠিক গরুর বাঁট যেমন থাকে সেরকম, এবং সেখান থেকে জল পড়ে, সমানে জল পড়ে যায়, এবং একদম ওই শিবলিঙ্গের মতো যেটা আছেন, যে পাথর আছে বা বলতে পারো শিবলিঙ্গ আছে, সেখানেই পড়ে। এবার দেখো এই যে পাথরটা দেখাচ্ছে, এই পাথরটার মধ্যেও একটা উনি কিছু বলেছিলেন যে এখানে অনেক ধরনের পাথর আছে, গ্রানাইট, মানে অনেক ধরনের, আমি এখন নামগুলো আমার মনে নেই, যে মূল্যবান পাথর হয় না, কারণ আমি ওখানে আবার বলেও ছিলাম, আমি পাথরগুলো হাত দিয়ে দেখলাম পুরো ঠান্ডা। আমি অনেক সময় বলেও ছিলাম, আমি একবার বললামও যে আচ্ছা ওখান থেকে তাহলে ভেঙেও তো নিয়ে যেতে পারে কেউ, আমার মাথায় যেমন বুদ্ধি আর কি। তো তখন উনি বলেন না, এরমভাবে তো নিয়ে যাওয়া যায় না, কিন্তু মানে খুবই মূল্যবান। সবচেয়ে সুন্দর যেটা লেগেছে ভেতরে লাইটিংগুলো এত সুন্দর হয়ে আছে, মানে নীল লাল সব দিয়ে দিয়ে, মানে অপূর্ব লাইটিং। আচ্ছা, এই যে লাইটটা পড়েছে ওইটা দেখো, ওটা হচ্ছে সাঁই বাবার মতো, পুরো পাথরটা এমনভাবে আছে পুরো মনে হবে যে শিরডি সাঁই বাবার যে মূর্তি তোমরা দেখো ঠিক সেরকম। টর্চের আলো দিয়ে উনি দেখাচ্ছিলেন, আমরা যখন দেখছিলাম দেখতে অসুবিধা হয়নি, কিন্তু আমি এখন ভিডিওর সময় দেখছি যথেষ্ট অসুবিধা হচ্ছে, কিন্তু কি আর করা যাবে, যেমন আছে সেরকমই দিলাম। আচ্ছা, এইটাতে তুমি টর্চ মানে যখন আলো দিয়ে দেখবে তখন মনে হবে যে মায়ের কোলে সন্তান শুয়ে আছে সেই হিসেবে। আর আমি বলেই রাখি, ভিডিও কোয়ালিটি একদমই আমি ভালো তুলতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে ওই যে বললাম জল পড়েছিল, তো সবসময় দেখে দেখে যেতে হচ্ছিল। তো এরকম হিসেবে বিভিন্ন পাথরের ওপর বিভিন্ন জিনিস বোঝার জন্য, এই যে এটা যেমন বললেন যে হাতির সুর,
দেখো হাতির সুর, আর এই যে যেখানে টর্চে দেখাচ্ছে এটা হচ্ছে অ্যানাকোন্ডা। এরমভাবে মানে পাথরগুলো এমন হয়ে আছে যেন ওরকমই তোমার দেখতে মনে হবে। এবং আরও এক একটাতে এত সুন্দর, এটা যেমন দেখো না ডাইনোসর, সত্যি দেখো তুমি ঠিক যেন মনে হবে ডাইনোসর ওখানটা আছে, অপূর্ব। মানে তখন মনে হচ্ছে সত্যি যে পাথর তো পাথর, তুমি পাথর ভাবলে পাথর, আর যদি তুমি পাথর না ভেবে যদি ভাবো না এটা সত্যি কল্পনার জগৎ, তাহলে সেটা কল্পনার জগৎ। আর এত অপূর্ব লাইট ওয়েভ ছিল যে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। আর এখানে দেখো শিলা পড়ে পড়ে বিভিন্ন থাক হয়ে গেছে। এইটা যেটা দেখছো এইটা যে কী ছিল আমার মনে নেই, কিন্তু হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি ওইটা হচ্ছে চামচিকের বাসা ছিল ওপরে। এবং আমি না একবার খুব জোর মানে একবার খুব বলাতে যে একবার লাইট দিন বলাতে যেই লাইট দিয়েছে সব চামচিকি উঠতে, মানে এত ঝাঁকে ঝাঁকে চামচিকি পুরো উঠতে শুরু করে দিয়েছে। তো যাই হোক এইবার এইগুলো দেখা, এইগুলোও দেখো। আচ্ছা সমানে এই যে টর্চের লাইটটা যেটা পড়ছে ওটা একটু ফলো করবো। এই যে ওপরে দিচ্ছে ওইটা হচ্ছে বলছেন যে ঝুলন্ত চাল কুমড়ো। তো সেটা তো শুনে আমরা সত্যি ওখানে আমরা দেখে পুরো চাল কুমড়োর মতোই লাগছিলো বা কুমড়োর মতো লাগছিলো। তো আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম যে ওটা কি পেরে খাওয়া যাবে এরকম একটা ব্যাপার। কিন্তু সত্যি একদম একদম চাল কুমড়ো বা চাল কুমড়ো ঠিক বলবো না, পুরো কুমড়োর মতোই দেখতে লাগছিলো। আচ্ছা আর গুহার মধ্যে জল পড়ে পড়ে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়। এই যে দেখো এইখানে এই যে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা দীর্ঘদিন জল পড়তে পড়তে এখনও পড়ছে ওখান থেকে জল। এই স্ট্রাকচারটা পুরো জটায়ুর যে ডানা, জটায়ু পাখি যিনি মা সীতাকে রক্ষা করেছিলেন, জটায়ু পাখির ডানার মতো এটা পুরো পুরো সেম ওরকম, মানে ওই সামনাসামনি আমরা যখন দেখছি সেম। আর আমি ভীষণভাবে দুঃখিত যে আমি ভিডিওটা একদমই ঠিক করে ভালোভাবে তুলতে পারিনি, কারণ অনেক আমি দেখছি যে তা মানে সেরমভাবে বোঝা যাচ্ছে না অনেক জায়গায়, কিন্তু ওখানে না আমি করার মতো অবস্থায় ছিলাম না, এক তো এত মানুষ, দ্বিতীয়ত আমার মাথায় ওনাদের দায়িত্ব ছিল। আর কি বলতো সেইখানের মধ্যে তার মধ্যে জল মাঝে মধ্যে এক একজন তো হচ্ছিলো পিছলে যাচ্ছিলো। তো সেই ভয়েতে আমিও বেশি আর তাড়াহুড়ো করিনি, কারণ হচ্ছে তারা একটু তো হাঁটতেই হবে, না হাঁটলে আমি ধরতে পারবো না ওনাকে। তো সেই জন্য আর কি যতটা সম্ভব হয়েছে, যতটা আমি করতে পেরেছি আমি সেটা করার চেষ্টা করছি। এই যে যেটা আলো দেখাচ্ছে সেটা উনি বলছিলেন যে ঘোড়ার মুখের মতো দেখতে লাগছে, ভালো করে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ ঘোড়ার মুখের মতো। আর এই যে আবার এই যে একটা জল দেখাচ্ছে ওটাও আবার ওই জল থেকে থেকে জল পড়তে পড়তে ওরকম তৈরি হয়েছে। তো এরকমভাবে বিভিন্ন জায়গায় জল পড়ে পড়ে আমি একটা জায়গায় দেখেছিলাম ব্রেনের মতো, কিন্তু সেটা আমি তুলেছিলাম, এখন যদিও আমি সেটা দেখতে পাচ্ছি না। পুরো হিউম্যান ব্রেন পুরো একদম মানে মানুষের মস্তিষ্ক যেমন দেখতে হয় পুরো সেম জিনিসটা দেখতে ছিল। আচ্ছা এইটা দেখো বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি, একদম ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি যেমন ঝুলে আসে ঠিক সেরকমই ওটা ঝুলে পড়েছে, একদম পারফেক্ট, এটা আমি ডিনাই করব না। হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে জাহাজের যে বডি হয় সেই জিনিসটা বলছে, ওটা এত অন্ধকার না ওই জায়গাটা, ওই টর্চ ছাড়া বোঝাই যাচ্ছে না। আর ওনার সামনেও অনেকে দাঁড়িয়েছিলেন, অতটা আমি ভালো তুলতে পারিনি, কিন্তু ওটা বলছিলেন যে জাহাজের বডি। আর ওটা বলছেন কি AK-41 গান না যেটা হয়, মোট কথা একটা কোনো বন্দুকেরই নাম বলেছে, সেটা আমি বুঝতে পেরেছি। সেইটা মানে বলছে যে স্ট্রাকচারটা এমন হয়ে গেছে। হ্যাঁ আর এইবারে যেটা যাচ্ছি এটা এই যে এটা দেখাচ্ছে, এটা দেখো পুরো একটা গুহার মধ্যে গুহাটা ডিভাইড করে এবং মাঝখান থেকে সেতুর মতো মানে একটা জুড়ে আছে বোঝা যাচ্ছে। তো সেই জন্য ওখানকার আদিবাসীরা ওটা দিয়েছে লব কুশ, মানে গুহার একটা দিক লব এবং আরেকটা দিক কুশ, যেহেতু দুটোকে জুড়ে রেখে দিয়েছে। এটা দারুণ, মানে প্রাকৃতিক সৃষ্টি যে কতটা সুন্দর হয় সেটা হয়তো আমরা এইসব জিনিস না দেখলে বুঝতে পারবো না, তাই না? মানে বোঝাটা সম্ভবই না। আমি কোথাওই সেরমভাবে দূরে ঘুরতে যাইনি, ওই যে বলেছিলাম শুধু পুরী ছাড়া। আর ছোট্টবেলা একবার বিহারে গেছিলাম, তার আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে যে ওখানে প্রচণ্ড এক মন্দিরে গেছে। আচ্ছা এইখানে বলে দিই ওই যে যেটা টর্চ দেখালাম ওটা বলে যে বজরংবলির পা, এবং ওখানে জল আছে। তো বলছিল যে ওই জল হচ্ছে পবিত্র জল। তো আমরা সবাই গিয়ে ওই জল মাথায় ঠেকিয়েছি, মানে ওখানকার আদিবাসীরা আসেন ওই জল মাথায় ঠেকান, কারণ হচ্ছে পবিত্র জল এবং ওটাতে দুর্ভাগ্য কাটে, যেমন হয় যেমন কথা থাকে প্রচার সেরকম। তো আমার খুবই ভালো লাগছিলো এসব দেখে এসব শুনে। তার কারণ ওই যে তোমাদের বললাম যেহেতু আমি সেই ছোটোবেলায় গেছি, তারপরে পুরী গেছিলাম, কিন্তু পুরীতে গিয়েও হচ্ছে আমার মায়ের পায়ে লেগেছিলো, তো সেরকমভাবে আমরা ঘুরতে পারিনি। তো
যাই হোক এইবারে খুব আনন্দ করেছে। আর এই যে রাস্তাটা দেখাচ্ছে বলছে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল যে গুহা, মানে এটার মধ্যে তো গুহার মধ্যে আলো টালো দিয়ে করা আছে, কিন্তু এই গুহাটাতে তুমি যদি যাও তাহলে একদম পুরো গুহা তোমরা সেটা দেখতে পাবে, এবং ওটা একদম বাইরে বেরোয়, এবং যদি কেউ যেতে চায় তাহলে পার পারসন 300 টাকা করে লাগবে, গাইডকে দিতে হবে, সে এটাকে নিয়ে যাবে। বোরা বোরা কেভসের ভিডিও এখানেই শেষ হচ্ছে, এরপরে আর তুলতে পারিনি। এরপরে আরকু ভ্যালি গেছিলাম, ওখানে অন্ধকার হয়ে গেছিলো, ওখানে ভিডিও তোলা সম্ভব হয়নি। তো চলো এখানেই শেষ হচ্ছে সেকেন্ড দিনের ট্রিপ। কেমন লাগলো প্লিজ জানিও। গুড মর্নিং। এখন আজ হচ্ছে 4 তারিখ, এখন বাজে সকাল 6:30। আর কালকে আমরা গেছিলাম বোরা বোরা কেভস, সেখান থেকে গেছিলাম অনেকটা মাউন্টেন ফলসে, কিন্তু সেটার আর ব্লগ আমরা তুলতে পারিনি, মানে আমি তুলতে পারিনি, তার কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো ওখানটা। আর বাড়িতে এসেছি তখন মানে হোটেলে এসেছি তখন বাজে 11টা কি 11:30 রাত্রে। তো আর সম্ভব হয়নি একটুও ব্লগ তোলার মতো, একটুও না। ইভেন আমি ঘুমাতে গেছি তখন 2টো কি 2:30 বাজে, কারণ সবার ডিনারের পরে একটা রেসপন্সিবিলিটি থাকে না, তো সবার ডিনারের পরে আমি স্যারের সাথে স্যার আমাদের সবাইকে ডেকেছিলেন মিটিংয়ের জন্য, আমরা সবাই মিলে, আমি, স্যার, সুরজ ভাইয়া, গৌরব, মানে আমরা সবাই মিলে একটা মিটিং হচ্ছিল যে কীরকম কী কী শিখলাম, কী কী না শিখলাম। স্পেশালি ওটা আমার জন্যই ছিল। তো এই করে তারপরে এমনি যা হয় খেতে টেতে টাইম লেগে গেছিলো, আমরা অনেক দেরিতে খেয়েছি। খেয়ে আমি স্যার সব খেয়েটে, তো সেই জন্যে তারপরে এসে একটু ফ্রেশ হওয়া, সারাটা দিন ওরমভাবে একটা জার্নি, তো সেই হিসেবে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমি আর একটুও ব্লগ করতে পারিনি। তো আজ হচ্ছে 4 তারিখ, আজকে ব্লগ শুরু করছি। গলার অবস্থা তো বুঝতেই পারছো খারাপ, গলার অবস্থা খারাপ না আসলে, আমার না ঘুমালে এই গলাটা ধরে যায়। আর ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি আমি রেডিও হয়ে গেছি, শুধু জামাটা চেঞ্জ করবো। আসলে ভাবলাম এইটা পরে, যেহেতু এটা পুরোনো ব্লগ, সেই জন্য এটা পরে ব্লগটা শেষ করে নিই, তারপর আবার নতুন অন্য জামা পরে আবার নতুন দিনের ব্লগটা স্টার্ট করবো। তো যাই হোক, খারাপ যায়নি, কালকে দিনটা খুব ভালো ছিল, কিন্তু ওই যেমন একটা হেক্টিক ডে ছিল, সারাদিন প্রচণ্ড জার্নি ফার্নি, বা বোরা বোরা কেভস যারা গেছো তারা জানো প্রচুর ওঠা নামা থাকে, যারা যাওনি তাদের জন্য বলে অনেক নিচে থেকে নামো, আবার উপরে ওঠো, আবার নিচে না, মানে অনেকটা ওই চলাফেরার জন্য। আমি তো রাত্রে এসে আগে কালপল খেয়েছি, কারণ আমি বুঝতেই পারছিলাম আজকে আমার হবে গা হাত পা যন্ত্রণা, যাই হোক ভগবানের সাথে আমি আগেই খেয়ে নিয়েছি। তো যাই হোক, আর বক বক না করে এই ব্লগটা শেষ করি, নতুন দিন নতুন ব্লগ শুরু করি। তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো সাথে সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিনে নতুন ব্লগের সাথে, আজকের নতুন ব্লগের সাথে। তো আজকের মতো টাটা, গুড মর্নিং, সবার দিন খুব ভালো কাটুক, টাটা।